হ্যালো বন্ধুরা, আমি সকাল সকাল চলে এসেছি। আজকে করব কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি। তার সাথে দেখো আমি কী কী ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি। এই যে আমার কুমড়ো শাক আমি কেটে ধুয়ে রেখেছি, আর এখানে আছে ছোটো ছোটো টুকরো করে আলু। এই মশলাটার মধ্যে পোস্ত, সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা দিচ্ছি। এখানে আছে চিংড়ি মাছ, এখানে কাঁঠালের বিচি, ফোড়নের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা, আর এই কালো জিরে আর সর্ষে নেবে, আর একটুখানি পেঁপে নিয়েছি, আর হলুদ, লবণ, চিনি। এই কটা জিনিস লাগবে আমার এই রান্নাটা করতে। আমি এখন রান্নাটা শুরু করব। তোমরা দেখো, অনেকেই ভাবে যে অনেক কিছু দিয়ে মানে রান্না ভালো হয়। রান্না একটা শিল্প, তাই জন্য অল্প কিছু দিয়েও রান্নাটা সুন্দর করা যায়। এমন না যে অনেক কিছু দিয়ে আমাদের সাধারণ ঘরের রান্নাগুলো আমাদের করতে হবে। তাই জন্য আমি এখন জলটা বসিয়ে দিয়েছি, দেখো গ্যাসে গরম হচ্ছে। এটার মধ্যে আমি একটুখানি লবণ দিচ্ছি। লবণটা দিলে কুমড়ো শাক তো বেশ সফট নরমটা হবে। এবার আমি শাকটার মধ্যে দিয়ে দেব। আমার জল গরম হয়ে গেছে। এই শাকটা দিয়ে দিয়েছি। এবার এই শাকটা ভালো করে ফুটবে, সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি এই শাকটাকে ছেঁকে নিয়ে রান্না করব। তার মধ্যে এটা সিদ্ধ হতে হতে এটা একটু ঢেকে দিলাম। সিদ্ধ হোক, আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এদিকে আমি চিংড়ি মাছটা একটু ভেজে নেব। চিংড়ি মাছ ভেজে নেব, আলুটা ভেজে নেব। এগুলো ভাজতে ভাজতে আমার শাকটা হয়ে যাবে। তারপরে আমি রান্নাটা পুরোটাই করব। তেলটা গরম হয়ে গেলেই আমি ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। একটুখানি কালো জিরে আর একটুখানি সর্ষে আছে এর মধ্যে। হ্যাঁ, এটা দিয়ে আর দুটো লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি আলুটা, পেঁপেটা দিয়ে দেবো। এর মধ্যে এখন কাঁঠালের বিচিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা আরেকটু ফুটবে। কাঁঠালের বিচিটা দিলাম, তোমরা আগেও দিয়ে দিতে পারো, আমার কোনো অসুবিধা নেই, একসাথে দিয়ে দিলেও। ঠিক আছে, আবার একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এখানে আলুগুলো দিয়ে দিলাম। এর সাথে যে একটু পেঁপে কেটে রেখেছিলাম, এটা একটু দিয়েছি বাড়ানোর জন্য, বা স্বাদ মতো। পেঁপে তোমরা স্কিপ করে দিতে পারো, পেঁপেটা না দিলেও কোনো অসুবিধা নেই। একটু সবজিটা দিলে আমার একটু ভালো লাগে শাকের ভিতরে। এটা ভাজা ভাজা হতে থাকবে, আমার শাকটাও নামিয়ে ফেলবো সিদ্ধ হয়ে গেলে। চিংড়ি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ওটা ওই আমি একই তেলের মধ্যে ওটা তুলে একটু ভেজে নেব। তোমরা আগেও ভেজে নিতে পারো, কোনো অসুবিধা নেই তার জন্য। ঠিক আছে, এর মধ্যে আমি লবণ দিচ্ছি, একটু একটু হলুদ দেবো। বললাম তো, রান্না সত্যি একটা শিল্প। আমরা যেটাই করি না কেন সেটাই আমাদের শিল্প। মেয়েরা আমাদের ঘরে প্রচুর কিছু করতে হয়, তার মধ্যে থেকেও আমরা রান্নাটাকেই ভালো করে করার চেষ্টা করি, কেননা বাড়ির সবাই যাতে ভালো খায়, সুস্বাদু খায়, তাহলে নিজেদের মনটাও ভালো লাগে, তাই না? তাই জন্য চেষ্টা করি সব সময় অল্প মশলা দিয়ে আমি কিন্তু রান্না করি। তুমি এই তেলটা তো আমি সর্ষের তেলই দিয়েছি, তবে সাদা তেলেও যারা খাওয়া করবে কোনো অসুবিধা নেই। নামানোর আগে একটু যদি ঘি দাও তাহলেও খুব স্বাদ হয়। আর এটা তুমি মানে দুটো তেলেই করতে পারো। যারা সর্ষের তেল, তবে সর্ষের তেলে যে কোনো রান্নায় একটু টেস্ট বাড়ে, সবাই জানো। আমার এটা একটু ভাজা ভাজা হয়েও গেছে। এদিকে আমার এটা প্রায় হয়ে এসছে।
আর সেদ্ধ করা লাগবে না, ঠিক আছে। আমরা তখন রান্না করবো, তখন যেটুকু সিদ্ধ হওয়ার হয়ে যাবে। এখন আমি এটা তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা এখন আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, এদিকে আমি তোমার শাকটা এবার দিয়ে দেবো। এবার জল ঝরানো হয়ে গেছে, এটাকে একদম ইজি প্রসেস। এটা দিয়ে এখন একটু ভালো করে মানে শাকটাকে ভেজে নিতে হবে, তারপরে মশলা যাবে এর মধ্যে। নামানোর আগে চিংড়ি মাছ দেবো, সেটা একদম সবার শেষে দেবো। এটা একটুখানি ভাজা ভাজা করে নেবো। আবার একটু হলুদ দিলাম, আবার একটু লবণ দিলাম, একটু কষানোর সময় একটু মিষ্টি দিয়ে দিলাম। শাকটা হচ্ছে, যারা মিষ্টি পছন্দ করো না তারা দেবে না, তবে এইসব জিনিসে একটু মিষ্টি দিলে আমার মনে হয় সবটা বেশি ভালো হয়, ঠিক আছে। আমার গলার আওয়াজটা শোনা যাচ্ছে কি না কী বলতো, আসলে চিমনির শব্দটা এতটা বেশি না, চিমনি না ছেড়ে তখন রান্নাও করতে পারবো না আমি। যাই হোক, রান্নাটা তোমরা সবাই করবে, হ্যাঁ। অনেকে ভাবো কী রান্না করবো প্রতিদিন, অনেক কিছুই আছে রান্না করার, হ্যাঁ, করতে ইচ্ছে করলে সবাই করতে পারবে। আমার মাছটাও ভাজা হয়ে আছে, মাছটাও ভেজে ফেলেছি। দেখো, মাছ, মাংস, ডিম এসব তো শর্টকাট খাবার, কিন্তু শরীরের জন্য তো ভালো হলেও প্রতিদিন কি অত ভালো হয়? মাছটা শরীরের জন্য ভালো, সবাই প্রতিদিন আমরা করি, কিন্তু সবজিও খেতে হবে। সবজিটা এখন না খেলে আমাদের এখন যা রোগ ব্যাধি হচ্ছে, এর জন্য সবজি মানুষের একটু শরীরে দিতে হয়। আর যদি সব কিছু দিয়ে করো তাহলে দেখবে এটা খুব উপকারী। আমি তো মাছ করলে, মাংস যাই করি না কেন, সবজি একটা রাখবো। এবার ভাজা ভাজা হয়ে গেছে, এইবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে। জল দিয়ে দেবো, ওই বাটিটা ধোয়া জলটা একটু দিয়ে দেবো। দেখো, এবার শাকটার পরিমাণ বুঝে কিন্তু তোমরা সব কিছু দেবে, ঠিক আছে। আমার যেটুকু শাক আমি সেইটুকু পরিমাণ বুঝেই কিন্তু লবণ, মিষ্টি, হলুদ, মশলা যা যা দেবার দিচ্ছি। এবার তোমাদের যদি শাক ধরো আরও কম হয় তাহলে কম করে দেবে, যদি দেখো আর একটু বেশি হচ্ছে তাহলে সেইগুলো তোমরা বুঝে দেবে। সবাই তো রান্নাই করো, সবাই পারবে এগুলো, সুতরাং সেইভাবে বুঝে দেবে, ঠিক আছে। একটু কষানোর পরে আমি একটু গরম জল বসিয়ে দেবো। গরম জল দিতে হয় রান্নায়, তাহলে খুব ভালো স্বাদ বাড়ে। তো ওই জন্য গরম জলটা আমার হয়ে গেছে, উষ্ণ গরম দিলেই হবে। গরম জলটা এইবার আমি একটু আবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে মোটামুটি একটু দেখতে হবে আলু, কাঁঠালের বিচি, ডাঁটা এগুলো সব সিদ্ধ হয়েছে কিনা। লবণ মিষ্টিটা তোমরা দেখে নিও। তারপরে নামানোর আগে আমি চিংড়ি মাছটা দিয়ে নামাবো, দেখতে থাকো। এখন আমার এটা হয়ে গেছে, এইবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটা তোমরা করে খাও, আর আমাকে একটু কমেন্টস করো কেমন লাগলো খাওয়াটা, রান্নাটা কেমন হয় করে দেখো। নিশ্চয়ই ভালো খাবার। আর আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেও তোমরা পাশে না থাকলে তো আমি এগোতে পারবো না। একটা লাইক, একটু শেয়ার করে দিও।
হয়ে গেছে আমার। হ্যাঁ, তো দেখো কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে।